আচ্ছা, গত ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্ট 2 এর আলোচনা করব ইনশাআল্লাহ। যাই হোক, পার্ট 2 তে থাকছে 3 নম্বর অংশটি, 3 নম্বর পোরশনটি। তো আসলে এখানকার যে vocabulary গুলো আছে এগুলো অনেক বেশি আম খুবই অ্যাডভান্স vocabulary। তাই আমাদেরকে এগুলি শেখার জন্য অবশ্যই খাতা কলম নিয়ে রেডি থাকতে হতে পারে। রেডি থাকাটা ভালো হবে আমাদের জন্য, কারণ এই শব্দগুলোই কিন্তু সিনোনিম অ্যান্টোনিমে চলে আসবে সেকেন্ড পেপার অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে। এছাড়াও দেখো এখানে যে ডাবল কোটেশন ইউজ করা হয়েছে, এখান থেকে ন্যারেশন বা পাংচুয়েশনের এই ব্যাপারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের সেকেন্ড পেপারের জন্য। তাই ফার্স্ট পেপার কেবলমাত্র যে ফার্স্ট পেপারের জন্যই পড়তে হবে এমন না, সেকেন্ড পেপারের জন্যও এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, দেখো, এ গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক, একটা স্বর্ণাকার কাজ শুরু করে দিল অন আ গিল্ডেড কেজ, একটা স্বর্ণের তৈরি খাঁচার ওপরে। তারপরে বলছে গিল্ডেড মানে স্বর্ণের তৈরি। ইট টার্ন আউট টু বি, এটা পরিণত হলো অফ সাচ এক্সকুইজিট ওয়ার্কম্যানশিপ, এত সুন্দর বা চমৎকার ওয়ার্কম্যানশিপ অর্থাৎ কর্মদক্ষতায় পরিণত হলো, দ্যাট যে পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার, মানুষজন দূর এবং কাছে থেকে, ক্রাউডেড রাউন্ড, চারদিকে ভিড় করলো, ফর আ লুক, এক নজর দেখার জন্য। এই কাজটা এতই চমৎকার হয়েছিল যে মানুষজন আশেপাশে থেকে ভিড় করলো এটাকে দেখার জন্য। সাম সেড, কেউ কেউ বলল, দিস ইজ এডুকেশন পার এক্সেলেন্স, এটা তো শিক্ষাকেও হার মানিয়ে ফেলেছে, শিক্ষাকেও ছাড়িয়ে গিয়েছে, এতটাই শিক্ষার চাইতেও চমৎকার, এটা বলছে। তারপর আদার সেড, অন্যরা বলেছিল, ইভেন ইফ ইট লার্নস নাথিং, এটা যদি কিছু নাও শেখে, ইট হ্যাজ গট দ্য কেজ, এটা পাখির ডানা তো পেয়েছে, সরি পাখিটা তো খাঁচাটা পেয়েছে। হোয়াট আ লাকি বার্ড, কতটাই না ভাগ্যবান পাখি সে। তারপর বলছে দেখো, দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট আ ব্যাগ ফুল অফ মানি, এরপরে স্বর্ণাকার খুবই খুশি হলো, ডিলাইটেড টু অ্যাপ্রোভেট প্রপোজিশন, এটা মানে খুশি হওয়া, আনন্দিত হওয়া। গেট আ ব্যাগ ফুল অফ মানি, এক ব্যাগ ভর্তি টাকা পেয়ে সে খুশি হয়ে গেল, অ্যাজ রিওয়ার্ড, পুরস্কার হিসেবে। অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স মানে তাৎক্ষণিকভাবেই সে বাড়ি চলে গেল আবার। এ টিচার কেম টু গিভ লেসন্স টু দ্য বার্ড, এরপরে একজন শিক্ষক আসলেন তাকে লেসন্স, পাঠ শেখানোর জন্য, এই পাখিটাকে শিক্ষিত করার জন্য। হি টুক আ পিঞ্চ অফ স্নাফ, সে একবার ঊর্ধ্বশ্বাস নিল। এখানে পিঞ্চ অফ স্নাফ বলতে ঊর্ধ্বশ্বাস নেওয়া, মানে সে একটু আশ্চর্য হয়ে গেছে যে কারবার, তাতে করে তো হতাশ হয়ে যাচ্ছে সে। সে একবার ঊর্ধ্বশ্বাস নিল, অ্যান্ড ডিক্লেয়ার্ড, এবং ঘোষণা করলো, দিস ইজেন্ট এ ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট, এটা কিন্তু কয়েকটা মানে টেক্সটের মানে কাজ নয় যে এটাকে আমি শিক্ষিত করতে পারবো কয়েকটা টেক্সট দিয়ে। যত যত হিসাব নিকাশ দেখলাম, এতগুলো মেইনটেনেন্স ক্রু, এত এত মানুষ, এত এত মানে মানে সোনার খাঁচা, মানে যেই পরিমাণ আয়োজন, তাতে করে এই কয়েকটা বইয়ের এখানে এই কয়েকটা বই দিয়ে কাজ হবে না। সেই জন্য সে পিঞ্চ অফ স্নাফ মানে মানে একটা ঊর্ধ্বশ্বাস নিল। তারপরে কি হয়েছে দেখো, ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউজ, এরপরে একজন রাজার ভাগ্নেকে সেন্ট ফর স্ক্রাইবস, পুঁথি লেখকদের জন্য পাঠানো হলো। দে মেড মাল্টিপল কপিস অফ ভ্যারিয়াস টেক্সটস, তারা বিভিন্ন প্রকার কপি তৈরি করলো, বিভিন্ন মানে কয়েক গুণ কপি তৈরি করলো বিভিন্ন টেক্সটের ওপরে। আনটিল দেয়ার ওয়াজ আ ভ্যারাইটেবল মাউন্টেইন, যতক্ষণ না পর্যন্ত সেখানে বাস্তবিক একটা মাউন্টেইন তৈরি হয়। ভ্যারাইটেবল মানে বাস্তবিক, বাস্তবিক একটা পাহাড়ের মতো তৈরি না হয়। ব্রাভো এক্সক্লেইমড দোজ হু স ইট, যারাই এই খাঁচাটাকে বা যে এই পড়ানোর বিষয়গুলোকে দেখেছিল তারাই সাবাস সাবাস বলতে লাগলো। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, অনেকেই তো বললো যে এখানে কোনো জায়গা নেই আর নলেজ রাখার, মানে জ্ঞান রাখার এখানে আর কোনো জায়গা নেই, এত পরিমাণ বই ছাপানো হয়েছিল। The scribes loaded their wages onto bullocks and merrily headed home. এরপরে পুঁথি লেখকরা তাদের ওয়েজ মানে মজুরিগুলো, এখানে মজুরি মানে দিন মজুরি আর কি, দিনের যে মজুরি সেটাকে ওয়েজ বলা হয়, মাসের মজুরিকে বলা হয় স্যালারি। তারা তাদের মজুরি আসলে লোড করে নিয়ে গেল অনটু বুলক্স, বলদের ওপরে, অ্যান্ড মেরিলি হেডেড হোম, এবং খুশি হয়ে
সে বাড়ির দিকে রওনা করলো। দে উড নেভার এগেইন ওয়ান্ট ফর এনিথিং, তারা আর কোনোদিন কোনো কিছু চাইবে না। দ্য নেফিউজ ওয়ার কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেজ। এরপরে নেফিউরা, ভাগ্নেরা কনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে ব্যস্ত হয়ে গেল লুকিং আফটার, দেখাশোনা করার কাজে, দ্য এক্সপেন্সিভ কেজ, এই কি বলবো যে ব্যয়বহুল যে কেজটা আছে সেই কেজটাকে দেখাশোনা করার জন্য। রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, একটার পর একটা রিপেয়ার তো আছেই। Anyone who saw the endless dusting, weeping, and polishing had to agree that there was marked improvement. মানে যে কেউই দেখুক না কেন এই এন্ডলেস মানে সীমাহীন, ডাস্টিং মানে ধুলা মোছা, উইপিং ভেজা কাপড় দিয়ে মোছা, অ্যান্ড পলিশিং এবং ঘষা মাজা মানে রং টং আপিচাপি এগুলো দিয়ে যে ঘষা মাজা করে সেগুলোকে বলে পলিশিং। এই অসীম ধুলাঝাড়া, মোছা এবং রং করা বা পলিশ করার যে কাজগুলো যারাই দেখেছে, হ্যাড টু এগ্রি দ্যাট, তাদেরকে স্বীকার করতে হয়েছে যে দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট, সেখানে একটা লক্ষণীয় উন্নয়ন ঘটেছে। এ লার্জ মেইনটেনেন্স ক্রু ওয়াজ নিডেড, এরপরে একটা বিশাল বড় মেইনটেনেন্স ক্রু দরকার হয়েছিল এটার জন্য, মানে কি তত্ত্বাবধান করার জন্য, দেখাশোনা করার জন্য একটা দল, ক্রু মানে দল দরকার হয়েছিল। অ্যান্ড মোর পার্সোনাল, এবং আরও ব্যক্তি দরকার ছিল, টু সুপারভাইজ দেম, এই মেইনটেনেন্স ক্রুগুলোকে সুপারভাইজ করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য, দেখাশোনা করার জন্য আরও কিছু ব্যক্তি দরকার হয়েছিল। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, তারা সকলেই মাসিক একটা মোটা দাগের মাসিক স্যালারি পেত। উইচ দে সেভড, যেগুলো তারা জমিয়ে রেখেছিল, ইন দেয়ার উডেন চেস্টস, তাদের কাঠের তৈরি সিন্দুকের মধ্যে, এখানে চেস্ট মানে সিন্দুক। ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দেম, এমনকি তাদের কাজিনরাও তাদের সাথে বসবাস করার জন্য এখানে এসেছিল, ইন কুশন কমফোর্ট, অতি আরামদায়ক অবস্থানে থাকার জন্য। ঠিক আছে, মানে এখানে কুশন মানে আমরা সোফার মধ্যে কুশন ইউজ করি কেন, সোফার মানে আরামটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। এখানে কুশন মানে অতি অতি মানে অতিমাত্রায় ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। কমফোর্ট মানে তো আরাম, মানে অনেক বেশি আরামদায়ক বোঝানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা।